আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর আর নবীর উপর। এই আল্লাহ এবং নবীর উপরে যারা বিশ্বাস রাখতে পেরেছেন এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র পুরুষ যে আল্লাহর বন্ধু হয়ে এমন না, মহিলারাও আল্লাহর ওলি হতে পারে। পারে কি পারে না? রাবিয়া বসরির কথা মনে আছে আপনার? রাবিয়া বসরি এমন ভাবে গভীর কটা বাজে না 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 একদম একটু রাত হলেই তিনি গোসল করতেন। কি করতেন? কি করতেন? গোসল করতেন। গোসল করে খুব সাজুগুজু করতেন রাবিয়া বসরি। সাজুগুজু কইরা স্বামীর কাছে যেতেন, যাইয়া বলতেন হ্যাঁ স্বামী আমি সেজে এসেছি, আপনার কি কোনো কাজ আছে? স্বামী বললেন যে না। তখন তিনি ঠাস করে নামাজের মুসল্লাটা হাতে নিতেন, নিয়েই তিনি সারা রাত নামাজে দাঁড়ায় যেতেন, বলেন না সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় যেতেন। আর স্বামীও মনে মনে ভাবতেন যেহেতু আমার স্ত্রীকে আমি চিনি, সে কিসে পাগল, আমার স্ত্রীকে আমি জানি সে কোনটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আমি তার পথের কাঁটা হতে চাই না, আমি তাকে বাধা দিতে চাই না। এই জন্য রাবিয়া বসরি কি করলেন, তিনি তখন নামাজে দাঁড়ায় যেতেন। এইভাবে প্রতি রাত নামাজ পড়তে পড়তে, আজকে মা বোনরা আসছে তো একটু ওয়াজটা দিয়া যায়, কারণ মা বোনরা যদি ঠিক থাকে তার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে, কথা বলেন ঠিক না? এই জন্য জায়গা মতো ওয়াজটা রেখে দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। রাবিয়া বসরি বলে স্বামী হ্যাঁ আমাকে কোনো কাজ আছে নি? এবার স্বামী বলেন না তোমাকে কোনো কাজ নাই। এবার তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন, সারা রাত তিনি নামাজে কাটাইয়া দিতেন। হঠাৎ করে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজের পরে একটা আওয়াজ ভেসে আসতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আযান? আর জোরে কোন কিসের আযান? ফজরের নামাজের আযান হয়ে গেল। রাবিয়া বসরি সারাটা রাত চলে গেছে। ওই রাবিয়া বসরি ফজরের নামাজ আযানের পরে ফজরের নামাজটা পড়লেন। এইভাবে তিনি একদিন, দুই দিন, তিন দিন, মাসের পরে মাস তিনি রাত্র কাটায় দিতেছেন। আর তার স্বামী তার থেকে দেহ ত্যাগ করলেন। স্বামী যখন এই ধরাধাম দিকে চলে গেল, হঠাৎ করে একটা মনীষী, একটা সাধকের কানে খবর গেছে এই বস্ত্রানগরীতে একটা মেয়ে আছে, এই মহিলাটা নামাজের জন্য পাগল, অথচ তার চেহারাটা বেশি ভালো না, ফেস কাটিংটাও বেশি ভালো না। এ পোলাপান শুধুমাত্র মেয়েদের ফেস কাটিং দিকে পাগল হইস না, যার ভিতর ভালো তার সব ভালো, কথা বলেন ঠিক কিনা? টাকা দেখা পাগল হয় না, টাকা আজকে আছে কালকে নাই, কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখা পাগল হয় না, এই রূপের বাহার বেশি দিন থাকে না। সংসার সন্দেহে টিকে না, সংসার টিকে ভালোবাসায়। এই জন্য ভালোবাসা যেখানে, শান্তি আছে সেখানে। আজকে পোলাপান কিন্তু স্বাভাবিক নাই, প্রত্যেকটা পোলাপান ফিল্টার মেয়ে দেখতে পাগল হইয়া রইছে, কথা কোন ঠিক? কথা কোন না কি লাগে? ফিল্টার মেয়ে দেখতে শুধুমাত্র দেখতার পর একটা দেখতেছে, একটার পর একটা দেখতেছে, কি টক কি টক কি টক। এই টিকটক দেখতে দেখতে পোলাপান শেষ পর্যন্ত যারা দেখে ভাল লাগে আবার ভাল লাগে না। এই জন্য ফিল্টারের চেহারা দেখে পাগল হইও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় শুধুমাত্র বান্দার অন্তরের দিকে। এই জন্য যার অন্তর ভালা তার দুনিয়া ভালা, যার অন্তর ঠিক নাই তার কাছে দুনিয়াও ঠিক নাই, বাবা ঠিক কিনা? ফিল্টার মেয়ে দেখে পাগল হওয়া যাবে, টিকটকে মেয়ে দেখে পাগল হওয়া যাবে। ও বন্ধু, রাবিয়া বসরির চেহারাটা ভালো ছিল না, ফেস কাটিংও ভালো ছিল না, চেহারার কাটিং ভালো না, আবার চেহারার রংটাও কালো, টাকা পয়সা একদম নাই,
কিন্তু স্বামীর ঘরে ইবাদত করতেছে, পাশের বাড়ির মেয়েটা ভালো হলে সমাজের মানুষ তারে ভালো বলে। কথা বলেন ঠিক কিনা? ওই রাবিয়া বসরির কাছে একটা সাধক আসছে। এ রাবিয়া, আপনি তো অনেক আল্লাহর প্রেমিকা, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনারা জবান খুলে কোন যেই সাধকটা বিয়ের প্রস্তাব দিতে এসেছে, এটাকে রূপের পাগল না গুণের পাগল? কথা কয় না, কথা কয় না। কিসের পাগল? গুণের পাগল। তার গুণটা কি? ভালো করে সাজতে পারতো নাকি? তার এক নম্বর গুণ হলো ইমানদারের যে তিনটা গুণ আছে, একটা গুণ হলো ইমানদারে খাবে কম, দুই নম্বর গুণ হলো ইমানদারে কথা বলবে কম, তিন নম্বর ইমানদারে গুণ হলো ইমানদারে খাইবে কম। তার ইমানদারে খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম। আজকে থেকে তিনটা সবক নিয়ে বাড়িতে যান, একটা বছর পরে দেখবেন আপনি মাহফিল আসলে, ওয়াজের মাহফিলে বসলে বাড়িতে যাইতে ভালো লাগবে না। ওয়াজের ভিতরে চোখের পানি ফালায়া কানবেন, কারণ আপনার দিলের মধ্যে মদিনাওয়ালার সিংহাসন জারি হয়ে যাবে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রঙে মানে কি? সব দেখেন ক্লিন শিপ করে রাখছে। ওই যে ক্লিন শিপ, একদম শিপ কইরা সাইয়ালাইছে। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রং মানে কি? সুন্নত দিয়া সাজাবো। জোরে কেন সুবহানাল্লাহ কর না? সেই রঙে রঙিনী হলে দেখেন, খেয়াল করেন, আমার হাতের মধ্যে আছে না নাই? কোড আছে না নাই? পাগড়ি আছে না নাই? সব খুলে রেখে দিবে। সেই রঙে রঙিনী হলে এই দাড়িটা যদি রাখতে পারেন, সব খুলে রেখে দিলেও দাড়িটা কবরে যাবে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। গজল তো বোঝেন না? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। হে আমার যুবক, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, তাহিরি হুজুর দুইটা কথা বইলা গেছে। এক নম্বর কথা হলো খাবে কম, দুই নম্বর ওয়াজ হলো ঘুমাবে কম, তিন নম্বর ওয়াজ হলো কথা বলবে কম। এই তিনটা জিনিস আমল করবেন। খাবার নিয়ে কোনোদিন প্রতিযোগিতা করবেন না। ভাত খাওয়ার সময় এক ভাগ পানি দিয়ে ভরাট করবেন, এক ভাগ ভাত দিয়ে ভরাট করবেন, আরেক ভাগ আপনি খালি রেখে দিবেন। দেখবেন ওই খালিটার কারণে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ক্রোধ, অহংকার সব মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য যুবক ভাইরা, দুই নম্বর হলো আজকে থেকে ওয়াদা করেন, তাহিরি হুজুর বলছে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। আজকে থেকে ওয়াজ করেন, আগামী বছর যেন মাহফিল আইসা আমার সামনে বলতে পারেন, হুজুর একটা গজলের কারণে আমি মুখের দাড়ি রেখে দিয়েছি, এই দাড়িটা কাইটা মরণের সময় ধরে রাখবে না, কবরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাবিয়া বসরির কাছে আইসা ওই সাধক আইসা ডাক দিয়া বলে, রাবিয়া, আপনার স্বামী নাই, আমি আসছি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে। এখন আপনারা বলেন, ওই সাধকে রূপের কারণে পাগল হয়েছে না গুণের কারণে পাগল হয়েছে? ওই রাবিয়া বসরিকে যিনি প্রস্তাব করেছেন, ওনার নাম হলো হাসান বসরি। ওই হাসান বসরি একজন তাবিঈ ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত হাসান বসরি জন্মগ্রহণ করেন। আর ওসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় ওনার বয়স ছিল 14 বছর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হাসান বসরি হলো তাবিঈ। ওই তাবিঈ হাসান বসরি জিজ্ঞাসা করে, রাবিয়া, আমি আপনাকে বিয়ে করব। ওই রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান রে,
আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন, আমি আপনাকে চারটা প্রশ্ন করব। এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আপনার সঙ্গে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হব। এবার হাসান বসরি মনে মনে কয়, আমিও তো বেলায়েতের কম পাওয়ারফুল না, আশা করি ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। ওই হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও হাসান, এক নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী, এই উত্তরটা আমারে দিয়া দেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো। সবাই বলেন, দেখা দিয়া কোলে নিয়া দেখ নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, বল মুর্শিদ নামে। ইস, যুবক বাইরে মুখ খোলেন, নামে দুঃখাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়াই তোমারে পাইবার আসি, ঘুরতেছি পাগলের বেশে গো, ওর দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে হইয়া তোমার দিওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা, বলো দয়াল নামে মুর্শিদ নামে, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাসান বসরিকে রাবিয়া বসরি চারটা প্রশ্ন করলেন। কয়টা? যদি উত্তর দিতে পারেন আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। আর আমার দেশের মেয়েরে প্রশ্ন করলে আমি তোমার বিয়ে করতে চাই, মেয়ে প্রথমে প্রশ্ন করে তোমার বাড়ি আসেনি, কথা কোন ঠিক কিনা? প্রথম বলে তোমার গাড়ি আসেনি, না না না, বাড়ি গাড়ি থাকবে না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আরে আমার বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। যারা আল্লাহর প্রেমে পাগল তারা দুনিয়াদারির জন্য পাগল হয় না, যারা নবীর জন্য পাগল দুনিয়ার লোভ লালসায় পাগল হয় না, কথা বলেন না ঠিক কিনা? বন্ধু, ওই রাবিয়া বসরি বলেন, হাসান বসরি চারটা প্রশ্নের মধ্যে একটা হলো, আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। এবার রাবিয়া বসরি বলে, তুমি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি বলে, হাসান গো, জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর যদি ছেড়ে দেয়, ওই পাথরটা যদি এই পৃথিবীর মতন 70টার সমান হয়, ওই পাথরটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নাম। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ওই জাহান্নামের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন
আগুন আমি কেমনে সহ্য করব? এই জাহান্নামের কথা যখন চিন্তা করি, দুনিয়ার টাকা পয়সা আমার ভালো লাগে না, দুনিয়ার ভোগ বিলাস আমার ভালো লাগে না, দুনিয়ার বাড়ি গাড়ি আমার ভালো লাগে না। এ হাসান, জাহান্নামটা এত গভীর, জাহান্নামের আগুনের রং ছিল প্রথম সাদা, এরপরে রং হয়েছে লাল, এরপরে হয়েছে একদম অন্ধকার আগুন। এই আগুনের ভিতরে গেলে আমি থাকবো কেমনে? এত গভীর নিচে গেলে কানলে হোক কেউ শুনবে না, কেউ আমার কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য আমার দুনিয়ার ভোগ বিলাস ভাল লাগে না। এ হাসান, জান্নাতটা কেমন সুন্দর, ওই জান্নাতের ভিতরে এত সুন্দর জায়গা, ওই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন, জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। কিন্তু জান্নাতে যাইতে গেলে কত কাজ লাগে আপনি জানেননি গো? আমি জান্নাতে যাওয়ার জন্য এমন কোন আমল নাই যে আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি রাবিয়া তো জাহান্নামী হয়ে যাব। হাসান বসরি, আমি রাবিয়া ওই জান্নাতের জন্য লালায়িত নয়, জাহান্নামকে আমি ডরাই না। তবে আমি জান্নাতের মালিকের পাগল, এই মালিকের রাজি করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া ডাক দিয়ে হাসান বসরি, আপনি জানেন না আমি জান্নাতি না জাহান্নামী? তাইলে আমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশা করে আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। তাইলে বলুন তো আমি কেমনে বিয়ের পিড়িতে বসি? 2 নম্বর প্রশ্ন হলো, ও হাসান, আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে, হাসান বসরি আপনি আমাকে বলুন না যেই দিন আমার আল্লাহ নেকি বলিদান করবে, আমার ডান হাতে আমলনামা আসবে নাকি আমার বাম হাতে আমলনামা আসবে? ও হাসান গো, হাসর ময়দানে মানুষ আল্লাহর কাছে আমলনামা চাইবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষের পেটের ভিতর থেকে হাত ঢুকাইয়া পিছন দিকটা বের করবে। ওই দিন আমার পেছনে আমলনামা দেওয়া হবে, আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই জন্য আমার রাবিয়ার ঘুমে ধরে না, আমার আল্লাহ আমার কোন হাতে আমলনামা দিবে? হাসান বসরি, আমি আপনাকে এই প্রস্তাবে রাজি হইতে পারলাম না। এবার রাবিয়া বসে 3 নম্বর প্রশ্ন করতেছেন, এ হাসান, হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন করা হবে, কার নেকের পাল্লা বাড়ি হলে সে জান্নাতে যাইতে পারবে, বদরের পাল্লা বাড়ি হলে সে জাহান্নামে চলে যাবে। এ হাসান, আপনি আমাকে বলুন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া পরিপূর্ণ হবে না বদ দিয়া পরিপূর্ণ হবে? এ হাসান গো, আপনি আমাকে বলে দেন না। এই কথা বলার পরে হাসান বসরি বলে, তোমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আমি সেটা বলবো কেমনে? আমি তো বলতে পারবো না। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, বলে না, আমার দয়াল নিল আমার মন কারিয়া। দয়াল আসেনিও কন্যা কন্যা, আমার দয়াল নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন, কেমন করে নিল মন প্রেমে ডাকে দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ
হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাও লইয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কাড়িয়া, আমার দয়াল নিল আমার মন কাড়িয়া। একটা জওয়ানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল, আমি প্রশ্ন করছিলাম 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন হলো। রাবিয়া বসরি বলছেন আমার ডান হাতে আমার মিজানের পাল্লাটা হালকা হবে না ভারী হবে। হাসান বসরি বলে এটা তো আমি বলতে পারবো না। আপনারা এই করিমগঞ্জের কিশোরগঞ্জের মানুষ বলেন এই খবরটা একজনে জানে, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে একই করে দিয়ে দেন তো, একটু আওয়াজটা জবান খুলে কোন এই খবরটা জানে কে? এখন 4 নম্বর প্রশ্ন বড় মজা, আপনারা জবানটা খুলে কোন পুলসিরাতটা যে পার করা হবে, এই পুলসিরাতটা কিসের উপরে হবে? জাহান্নামের আগুনের উপরে হবে। নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে পুলসিরাতের পুল। এই পুলসিরাতের পুল দিয়া মানুষ পার হবে। হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, ও রাবি ও হাসান, আপনি আমারে বলেন না আমি যে হাসরের ময়দানে জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে, আরে পুলসিরাতটা আমি পার হতে পারবো কিনা, নাকি আমি কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব? এবার ডাক দিয়ে বলে, ও রাবিয়া তুমি পুলসিরাত পার হতে পারবি কি পারবে না আমি তো জানি না। এবার রাবিয়া বসে ডাক দিয়ে এবার আপনি বলেন, সবই তো আমার আল্লাহ জানে, আপনি যে ইবাদত করছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসান বসরি বলে জানি না। হাসান বসরি আপনিও জানেন না আমিও জানি না, এই জন্য আমি আমার মাওলার পাগল, এই জন্য তিনি প্রশ্নের উত্তর দিয়া তিনি ঠাস করে চিন্তা ভাবনায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন এমন ভাবে মানুষের চোখের সামনে যায় আমি আল্লাহকে ডাকতে পারবো না, আমি একটা নীরব জায়গা আমার বাপ বের করতে হবে। তিনি একদিন ঘরের ভিতরে দরজা লাগায়া মুরাকাবার মধ্যে বসে গেছে, আর পিছন দিক দিয়া একটা লোক আসছে। ওই ঘরের ভিতরে এই যে দেখেন আমার কাছে একটা চাদর আছে না নাই? রাবিয়া বসরি গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা চুরি করার জন্য একটা চোর রাতের বেলা রাবিয়ার বাড়িতে আসছে। আমার বাড়ির মধ্যে গরু চোর আছে না নাই? আরে বাবা দেখতে চান মুর্শিদপুর যান, কথা কোন ঠিক কিনা? গরু চোর, গাছ চোর, মাছ চোর, ছাগল চোর, বেড়া চোর আছে না নাই? এবার দেখেন চোরের কোনো অভাব নাই। ও বন্ধুরে, রাবিয়া বসরি ঘরের দরজা লাগাইয়া তিনি যখন আল্লাহর ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতে 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 এবার যখন গভীর রজনী হয়ে গেল, তিনি একটু ঘুমের ঘরের মধ্যে চলে গেছেন। মুরাকাবা করতে করতে তার চোখের মধ্যে একটা তন্দ্রা এসে গেছে। এবার তন্দ্রা যখন এসে গেছে, তার বাড়ির ভিতরে একটা চোর প্রবেশ করেছে। চোরটা কোন রকম ভাবে ঘরের দরজাটা খুলছে, ঘরের দরজা খুইলা এই চোর যাইয়া ঘরের ভিতরে গেছে, একটা লুবে গেছে চাদর চুরি করার জন্য। আপনারা জবান খুলে কোন এই চাদরটা কি অন্য মানুষের চাদর নাকি রাবিয়ার চাদর? ওই রাবিয়া বসির চাদরটা যেই মাত্র হাতের মধ্যে নিয়েছে, সুরে মনে মনে ভাবতেছে রাবিয়া বসরি যেহেতু ঘুমাইয়া গেছে রে বাবা, চোরের মালটা বুঝি লইয়া এবার দৌড়াইয়া বের হয়ে যাবে। আপনারা জবান খুলে কোন আল্লাহর ধরা কি শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। গিরসুরের 10 দিন, গিরসের 1 দিন, কথা কোন ঠিক কিনা? যুবকের দল, ওই রাবিয়া বসরির ওই চাদর চুরি কইরা দরজা দিয়া বের হবে। চোরে তাকায়া দেখতেছে ঘরের দরজা ছিল খোলা, কিন্তু ঘরের ভিতরে ঢোকার পর চাদর হাতে নেওয়ার পরে দরজা লাগিয়া গেছে। ডানেও দরজা খুইলা পায় না, বামেও দরজা খুইলা পায় না। ওর সময় তাতে
কইতাম না রে বাজার রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন কর যারা মুরিদ হইছেন না আজকে হুজুরের কাছে বায়াত হয়ে যাবেন যাওয়ার সময় মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে ওরে দুই চোখের কইতাম নি বাজান ওরে দুই চোখের পানি দিয়া যাইকে বাবা তারে ওরে সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে আসল কথা কয়ে দিই মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তো দন্য হবে এই কোলে সেই কোলে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে ওরে ববের মায়াই পয়রা বাজান যাই কি পাওয়া তারে ওরে ববের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা ববের খেলা না বাবের খেলা বাবা বুঝতেইব ভব বুঝতেইব আবার যে কইছি তিন পুরা তোর দন্ন হইব এই কুলে সেই কুলে তিন পুরা মানে তারা মনে করো সিগারেটের পুরা কাঠের পুরা লাকড়ির পুরা বুঝি না তিন পুরা হলো তুমি মার পেটে আসার আগে এক পুরা মার গর্ভে এসেছো এখান থেকে দুনিয়াতে আসছো এটা আরেকটা পুরা এখান থেকে কবরে যাওয়ার পর সেখান থেকে হাসুর উঠবে সেটা আরেকটা পুরা এই তিনটা পুরা যদি সাকসেস করতে হয় দুনিয়ায় এসে কামেল মুর্শিদের হাতে হাত রেখে নিজের জীবনকে পরিচালিত করতে হবে ঠিক কিনা বলেন আমার কথা কি দলিলের বাইরে বলতেছি মার হাবা মার হাবা সবাই করে মার এই সাউন্ড হার্ড হয়েছে আরেকটু বাড়াই করে দিস না মশলা দে মানে গলা কিন্তু আজকে পাট দিয়ে থাকবো মার হাবা কর না কেন মার হাবা কর না কেন তাহলে আমার শানের অর্থটা বুঝছেন নি মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি জানবো কি দিকে হেতো গাঞ্জা খায় আই বোঝে না মদ খায় আই বোঝে না আরে ওনের না তো থানাত বলে তত্ত্ব দিছে এ দরবারে আশেপাশে বলে মদের আসর বড় হয় জুয়া খেলা বলে হয় নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না অন প্রশাসন তো আইসা দেখেন না জুয়া খেলা কোনো না আসেনি মসজিদে তো জুতা সুরজা এলাকা মসজিদে নামাজ বন্ধ করে দেন জীবন অন কোন বেটা কিল্লে গায়ে ঢুকছে জুয়া খেলতে ঢুকছে না জুতা চুরি করতে ঢুকছে মোবাইল চুরি করতে ঢুকছে ইতার জবাব দিতাম আমরা দিতাম হাত তুলেন এই পাড্ডা সিদ্দিকের দরবার আল্লাহর ওলির দরবার ঠিক কিনা বলো এই দরবার শান্তির দরবার সম্প্রীতির দরবার নবীর মহব্বতের দরবার ওলি আল্লাহর প্রেমের দরবার এই দরবারগুলো ষড়যন্ত্র করা হলে দরবারে লক্ষ মুরিদ মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার জোরে গান মুর্শিদ নামটি পরম দান করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে ববের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তাহারে আরে ববের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে ওর সময় তাতে
দরবি যদি তরবে যদি তারে চলো পর্দা সিদ্দিকিয়া দরবারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এক কষ্ট দিচ্ছে আপনাদের ঘরে কি শুরু ঢুকছে কথা ক আর জোরে কার ঘরে? এই রাবিয়া বসরি কি আমরা ফারদা রাবিয়ার মতো? ফারদা রাবিয়া এই মধ্যে কথা ক আবার অকল রাবিয়ার আমল গুলো কে যাবো এই মধ্যে কথা ক এই মধ্যে হোয়াটসঅ্যাপে কথা আছে না নাই? সাবধান, কেয়ারফুল কেয়ারফুল। এই রাবিয়া বসরি ঘরের ভিতরে চুরি ঢুকতো, কি চুরি করতে ঢুকছে? চুরি করে মাল লইয়া যাইবো, দেয়া দরজা কে খোলা না বন্ধ? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। হাই হাই, এবার ডান পাশে দরজা খুলে পায় না, বাম পাশে চাদর দরজা খুলে পায় না, সামনে পায় না পিছনেও পায় না। চুরি কি আরামে আছে না মুসিবতে? আর জোরে গান বন্ধুরা টান, বন্ধুরা রে আমার ও পর্দা সিদ্দিকিয়া দরবারে বাবারা, এ আমার মুহিব্বির বন্ধুরা গো, এবার চুরি মুসিবতে পইরা গেছে গো। আবার হঠাৎ করে একটা আওয়াজ হলো, একটা মানুষে ডাক দিয়া বলে, চোর রে এখনো সময় আছে, তাড়াতাড়ি রাবিয়ার চাদর রাবিয়ার জায়গায় রাইখা দাও। যদি তুমি ওই চাদর যদি রাবিয়ার চাদর যদি জায়গা মতো না রাখো, কিয়ামত পর্যন্ত দরজা খুলবে না। এই কথা বলার পরে চোরে ডাক দিয়া বলে, কে গো আপনি কে? আপনি আমি ঘরে চুরি করার আগে আমি দেখছি ঘরের ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনে কেউ নাই, একদম মানুষ শূন্য দেখেছি। সারাদিন ধরে আমি পরীক্ষা করেছি, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আপনি কে? আমাকে ডাক দিয়ে বললেন চাদর রাখার জন্য। ওই লোক দুইটা ডাক দিয়া কয়, আমার চেনো না, আমি আল্লাহ, আমি হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব কথা কইতাম না রে বাবা। আমি হইলাম আল্লাহর ওলি রাবিয়া বসরির বাড়ির, আমি হইলাম রাবিয়া বসরির বাড়ির পাহারাদার। এই কথা বলার পরে চোর ব্যক্তি ওই চাদরটা তখন ডরে রাইখা দিছে। যেই মাত্র চাদরটা রেখে দিছে, ঘরের দরজা খুলে গেছে। এবার চোর ডাক দিয়ে কয়, না না আমি যাইতাম না। যেই রাবিয়ার ঘরের দরজা খুইলা ঢুকলাম, আবার রাবিয়ার বসে চাদর হাতে নেওয়ার পরে যেই রাবিয়ার দরজা লাগিয়া যায়, এই রাবিয়ার চাদর রাইখা দেওয়ার পরে আমার দরজা খুইলা যায়। এই রাবিয়ার ঘর থেকে আমি যাব না, রাবিয়ার কাছে ক্ষমা চাইবো। রাবিয়া কি গুণ অর্জন করেছে, কি গুণ অর্জন করেছে, তাই না আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় হয়ে যাব। যুবকের দল রাবিয়া বসরির কাছে চোরে ডাক দিয়ে, রাবিয়া গো আমি ভুল করেছি, অন্যায় করেছি, আগে যদি জানতাম জীবন আপনার বাড়িতে আসতাম না, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই রাবিয়া বলে, না না ওই দিকটা বিয়ের প্রস্তাব। আস্তে আস্তে দুষ্ট দুষ্ট আস্তে আস্তে কয়বার দিছি দেখছেন? আপনি খেয়াল করছেন না? আপনারা এক কয়বার দিছি খেয়াল করছেন? আমি চোখ বন্ধ করার পরও দিছি, অনেকবার দিছি কিন্তু। এই আস্তে যায় না তো, যায় না, মারো না, মারো না। মারহাবা কোন একটা জবান বন্ধ, এই আওয়াজ করে আল্লাহ। এই বাবা 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 বসো বসো, বাবা বাবা বসো বসো বসো। হ্যাঁ যাক, অসুবিধা না, মারো না। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি, একটু ঢেউ তোলেন, সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ নবী। শেষ শেষ, বসুন বসে পড়ুন। মাওলানা মুহাম্মাদ আপনার মহব্বত বলেন।
लाना मुहम्मद जमुआर घर के काबा बनैया देहर घर के मदीना जमुआर घर के काबा बनैया देहर घर के मदीना अरे जैना मजबी साइल गो देखबा ओई जे सोनार मदीना जय ओई जे सोनार मदीना अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत मदना অনেক ভালো লাগতেছে মদিনা रे कर लागिया कादोर मन के से तोरा बोना कर लागिया कादो रे मन के से तुम्हारा बोना है रे जैसन तुम्हार बंधु होबे সেই তো সোনার মদিনা আল্লাহ বাবা বাবা আপনারা বসুন বাবা বাজান এ বাজান বাজান আপনারা বসুন মারহাবা জরকুন্ডা আর রাখেন আপনি বুঝতে নেই মারহাবা জরকুন আর জরকুন মারহাবা আপনারা কি খুশি না বেজার রাবিয়া কে পাবদার রাবিয়া নাকি রাবিয়া কয় একটু আগে আইলো বিয়ের প্রস্তাব ওহন আছে সুর জ্বালা বাড়ছে না কমছে দূর থাক বাড়ি সাল্লাম সংসার সাল্লাম জামু মক্কা কই যাইব আর সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলন সব ভুলিব ভুলিনি ভুলিনি সব ভুলিব তো তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় আমি একটা জিনিস প্রমাণ করতাম নি দেখেন যুবকের সাউন্ডটা যে বন্ধ করে রাখছে তার প্রমাণটা দেখেন সব ভুলিব বাড়ছে না কমছে ভুলিনি ভুলতে পারি না ভুলিনি সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শেফার অধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে
সব ভুলিব। যুবকের সাউন্ড আরেকটু বাকি আছে। সব ভুলিব, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব না, বলুন সব ভুলিব। বলতে কাপড় নষ্ট হবে, তোমরা তো বুঝো, আমার তো খবর হয়ে যায় কাপড় ধুইতে সব দাগ পড়ে যায়, সব দাগ পড়ে যায় একদম। না না, এটা একদম দাগ পড়ে যায় না, সাদা কাপড় সব বাদ জায়গা একদম। বিশ্বাস করেন 25টা পাঞ্জাবি গাঁদা ফুলের কারণে এখনো পড়তে পারেন না। সবাই বলেন, সবাই বলেন, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না। বাবা একটা ধরো ধরো। আমি বলছি টাচ করেন না, টাচ করেন না, না টাচ করেন না, আমরা বুঝেন না অনেক কিছু। আমার আমার ঠিক না, ঠিক না। একটা মন মত বাবা না লোককে আমাকে আর দিয়েন না। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, আপোষ না সংগ্রাম, চলবে চলবে, ঠিক কিনা বলে? কষ্ট হইছে? আপনি বসেন না, আপনি হার দেখেন না, আপনার কারণে আজকে আমি কিন্তু সফরে বেরিয়েছি, এখন কালকে মাহফিল করতে হবে না আমার। তারপরে যদি এখানে যদি এই কাপড়গুলো যদি ময়লা বেয়া হয়, দাগ পরে যায়, এগুলো খারাপ লাগবে না বাবা? আমি একটাবার বলছি মোহব্বত, ওকে দ্যাটস অল রাইট, কিন্তু আমি যখন বলবো ইয়েস আপনি আমার পাশে থাকেন, যদি নট বলি ধরে থাকেন। একটা সিস্টেম তো আছে নাকি, আছে কিনা বলেন? আমার যুবক পোলাপান্ডি আজকের পোলাপান্ডি করি এর খোরাক আজকে দিয়া যাবো জিকির দিয়া ইনশাল্লাহ। আমি এখনো ভূমিকার মধ্যে আছি বাবা, এখনো শুরু করছি না বাজার। তাহিরি কোনো শেষ শব্দ নাই, কথা বলেন ঠিক কিনা? 3টা মানি হইলো, 3টা বাজে মানে ফজর জোহরের আজান দিছে, কথা বলেন ঠিক কিনা বলেন? কটা বাজে? 2টা বাজে, 2টা কটা বাজে? 2:30। সবাই বলে আল্লাহু আকবার। এখন আসেন কথাটা শেষ করে লাই যান, শেষ করে কি মেরে দেবো, মার হাওয়া কর। ওই দেখ ফুলান গাইতেছে নাকি আর এদিকে? এই যুবক, বিয়ের প্রস্তাব দিচ্ছে, ঠিক নি? এটা সংসারের কথা, এটা কিসের কথা? সংসারের কথা। এখন ঘরে ঢুকছে, সুর ঢুকছিনি, কই যা আর থাকতাম না, যাইবো কোন জায়গা? মদিনা। কোন জায়গা যাইব? মদিনা যাইতে চান কি চান না? কারা কারা যাইতেছেন 2 হাত তুলে দেখেন না, কি লেগা? ভুলিনি না, ভুলিনি সব ভুলিব, ভুলতে পারি না, বলুন সব ভুলিব। মারহাবা গন। এবার আবিয়া বসি ডাক দিয়ে বলেন, সংসার আমার ভালো লাগে না, মানুষের জ্বালা ভালো লাগে না, সব জ্বালা নিবাইবার জন্য মদিনায় যাব গো।
এবার মদিনায় যাইতে যাইয়া খানায় কাবা ঘরের মধ্যে যাবে। ওই খানায় কাবায় যাওয়ার সময় একটা কদম দেয়, 2 রাকাত নামাজ পড়ে। জোরে কোন মারহাবা। এটা কি সাধারণ নামাজি নাকি? মদিনায় মক্কা যাইব মক্কায় যাইব হাইটা, কিন্তু কিছুক্ষণ কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে। ও যুবকের দল, 2 রাকাত নামাজ পড়ে আবার মুরাকাবা করে। এইভাবে গেলে 10 বছরও মদিনায় যাওয়া সম্ভব না। এরপরও তিনি কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে। এমন ভাবে যখন রাবিয়া বসে যখন নামাজ পড়া মুরাকাবা করে গো, অর্ধেক রাস্তা যাইতে পারে নাই। হঠাৎ করে রাবিয়া বসি ঘুমের করে দেখতেছেন খানে কাবা শরীফ রাবিয়ার সামনে এসে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। রাবিয়া বসি ডাক দিয়া বলে, ও খানে কাবা, আপনি তো অনেক দূরে, এত দূর থেকে আপনি কেন এমন ভাবে আমার ঘরে চলে আসলেন? এবার খানে কাবা ডাক দিয়া বলে, রাবিয়া, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার কাছে আসার জন্য। ওই রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, আমি আজকে উত্তর পাইয়া গেছি। দীর্ঘদিন ধরে সংসার জীবনে কত প্রশ্ন করছি, উত্তর পাই নাই। পারিবারিক জীবনে উত্তর পাই নাই, বৈরাগী জীবনে উত্তর পাই নাই। এখন আমি মদিনায় খানে কাবায় যাব, আজকে আমি উত্তর পেয়ে গেছি। কয় কি উত্তর? কয় দলিলের মধ্যে পেয়েছি, কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এখানে কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর বর্ণনা সব সত্য। আমি মদিনায় মক্কায় যাইতে পারি নাই, আমি হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আর আমার আল্লাহর রহমত আমার সামনে দৌড়াইয়া হাজির হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে বলে দিয়ে যাই, রাবিয়া বসি ঘরে বইয়া থেকে মদিনা দেখে, রাবিয়া বসি ঘরে থেকে মক্কা দেখে, রাবিয়া বসি ঘরে থেকে আমার আল্লাহকে সাধন করেছেন। এই জন্য মা গো মা, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে, এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। এই যুবকের দল, আজকে রাত 3টা বেজে গেছে, আমরা হয়তো বাড়িতে চলে যাব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আগামী বছরের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। সবাই আমার সাথে সাথে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দবি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দবি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি বা চোখে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জুতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জুতি।
আর দাঁত লড়িল চুল পাকিল বয়স হইল ভাটি আগে জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা গন বাবা এই গজলটাতে সব কথা কয়ে গেছি জীবন শেষ এই যে ঘটনা কইতাছি না গরিব ফেল চাইতাছি আমি তো জানি না কই দিন আমার আল্লাহ হায়াত দিছে হিয়ান থেকে কিন্তু এই সময়টা কমে গেছে গা কমছিনি ওই যে বইয়া রইছেন যে বাইজে মেলে ঘুরতেছেন না যতক্ষণ সময় বসে রইছেন এই টাইমটা কিন্তু আল্লাহ যদি 60 বছর দিয়া থাকে 60 বছর 20 মিনিট দিয়া থাকলে এই সময়টা কিন্তু বয়স থেকে কমে গেছে গা বাজার এই 40 দিনের আগে কিন্তু একটা জাকুনি মারবো মৃত্যুর নিশানি ওই যে কি বলছিলাম 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিন আগে একটা জারা মারবো আপনি বুঝবেন কোন কোন আলামত আজকে সময়টা পেলাম না কোন কোন আলামত গুলো দেখলে বুঝবেন যে আপনার মরণের বাকি আছে 40 দিন 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি বা চোখে দিয়া আমি জানি না গো আল্লাহ মরণের কত দিন বাকি এই আরেকটা কথা কানের গেল কর্ণতালি চোখের গেল সুতি কিরে ভাই মিলেনি আরে মুরব্বীরে জিজ্ঞেন গিয়ে হ্যাঁ কইতে পারবো কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না বাবা কোন দিন চুল ফাকছে কইতারেননি কোন সময় দাড়ি পাকছে কইতারেননি কোন সময় কান্ডার ফর্দাটা হালকা কইতারেননিও এই বয়সটা যে বাড়ি বইরে গেছে গা আয়নার সামনে দাঁড়াইলে মনে করবেন যে আপনি 22 বছরের বেটা হই কিন্তু আপনার তো রং স্ট্রাকচার পাল্টে গেছে গা কিভাবে আস্তে আস্তে এই স্ট্রাকচারটা পাল্টে গেছে গা আপনি কি কইতারেন না এখন টোটাল সময়টারে যদি আপনি কাজে লাগাইতে চান তাইলে ওই রাবিয়া বসরি মতন জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া খাইবেন কম ঘুমাইবেন কম কথা বলবেন কম তাইলে কাম হইব তাইলে কাজ হইব এই মাহফিল শূন্য কাজ হইব বাজান একটু ইমোশন দিয়ে কথা বলছি প্রত্যেকটা মানুষের কান খার হয়ে গেছে গা কথা কোন ঠিক কি না তাহলে হায়াতের মালিক কে আরো জোরে হায়াতের মালিক কে আল্লাহ জানি না কার কাছে কোন দিন মালাকুল মউত আজরাইল এসে পড়ে আল্লাহ গো এই 3:30টার সময় যে মানুষগুলা বসে আছে 3:30টার সময় যে মানুষগুলা বসে আছে আল্লাহ সবাই কোন না আল্লাহ হয় না একটু দিল নরম করে আল্লাহ 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 আমরার গুনাহ maaf করে দেন গুনাহ আসেনিও আও গুনাহ আসেনি একটু কোন আল্লাহ আমরার গুনাহ maaf করে দেন আমার সাথে পড়েন হে আল্লাহ অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম আল্লাহ দুষ্ট ঢুকছে আল্লাহু আকবার বলেন যাক বাবার আমার আমি একটু আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্য ছিল এটা যে দেখেন বুগে সুখ নাই আমার ওয়াজের বিষয় হলো এটা যে বুগে সুখ নাই কম্বল নিয়ে হইতে থাকবেন না আসলে এটা সুখ না যেই ব্যক্তি কম্বলটা ফালাইয়া উজুটা কইরা শীতের মধ্যে উজুটা কইরা এমনি আটটা বাইন্দা আস্তে আস্তে তেত্তারায় মসে যাইবো গা এটার নাম ওই সুখ এটার নাম ওই দেখবেন কিছু কিছু বয়স্ক মানুষ দেখবেন আজানটা হইলে উঠটা জায়গা উঠটা গড়ের ফানি দিয়ে উজু কইরা ওই বেড়ার সাদ্রটার মতো এই সাদ্র একটা ফেস দিয়া রাস্তা দিয়ে আইটেটা যা গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ হো আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কর না বন্ধু নাই রে
যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মোস্তফায় কবরেরই আযাব যদি মানুষ দেখি তো আল্লাহ। এ যুবক ভাইরা দিল নরম করে কন্যা ফিরসাবু আয়া ফুটছে, আওয়াজটা করে কেন আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মোস্তফায় সেই জায়গার বন্ধু নবী মোস্তফা এত মায়া করতেন যিনি আমার সংসারে আল্লাহ। ওরে এত মায়া করতেন যিনি আমার সংসারে আজ বুঝিরে শুয়া রইছে কবরে। যুবক আসল ঘরের নাম কি? তিনটা গুণ মুমিনের। এক নম্বর খাইব কম, দুই নম্বর ঘুমাবে কম, তিন নম্বর কথা বলবে কম। বুকে সুখ নাই, তেগে সুখ। শেষ পর্যন্ত হাসান বসরি কয় রাবিয়া এত কথা কইলাম রাজি হইলেন না, চলেন ফানির উপরে একটু নামাজটা পড়ে লই। কেমনে কই নামাজের মুসল্লা নবী সানা আমিও বিছাই। হাসান বসরি কথা হইলো যেহেতু রাবিয়া রাজি হইছে না, 3-4 প্রশ্ন দিয়ে আটকা যাইতাম একটু সামনে। কি কষ্ট হবে না ক্যামেরা বাড়া বাজার আমার ফিনিশিং দিতে না পারলে অস্থির হয়ে যায়। আমি যে বেলায়েতের ওয়াস্ত একটু খেয়াল করেন, যেহেতু 4টা প্রশ্ন করছে তোমার প্রস্তাবে আমি রাজি হব যদি তুমি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারো। হাসান বসরিকে উত্তর দিতে পারছে, তাইলে এটা রাবিয়ার বেলায়েতের পাওয়ার। মানে হাসান বসরিকে আমারও যে কিছু মাল আছে, আমারও যে পাওয়ার আছে, এটা তো একটু দেখার লাগে। রাবিয়া বসরি কাজ করেন, বিয়া হোক আর না হোক ভাগ্যের ব্যাপারে। আয়েন আপনি একটা মুসল্লা ফানির মধ্যে বিছান, আমিও একটা বিছাই, দুইজনের দুইটা মুসল্লা বিছাইয়া ফানির উপরে একটু নামাজটা পড়ি। রাবিয়া বসরি বলতেছে আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন গলি আপনি পানিতে পড়েন আর আমি শূন্যের উপরে পড়বো। কি কইতাম কনচাতে ওয়াজ মারহাবা কইতেন না? এটাকে গায়ের জোর না বেলায়েতের জোর? মানে এই বেলায়েতের জোর যদি শিখতে চান কলেজে গেলে পাইতেন না, মুদিমালের দোকানে গেলে পাইতেন না। এই বেলায়েতের পাওয়ার যদি বুঝতে চান আপনাকে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই দরবারে আমি কত বছর যাইতেছি? 4 বছর। একাধারে 4 বছর নাকি? এই যে 4 বছর 5 বছর যাইলাম, এটা ওলি আল্লাহ দরবারে যিনি গদ্দিন ছিলেন, যিনি বাজান যে চলে গেছেন, আপনারা জানেন আমার কত আদর করতেন। এই আদর্শটা এখন ওনার আওলাদও পাইছে। আমরা একদম একটা ফ্যামিলির মতন চলাফেরা করি। ওনার যে ছেলে যে একটা যা আছে, এদিকে আসো আমার কাছে আসো। দাদার স্মরণে ও যে গাইছে, আপনি বলেন তো এই বয়সে তার ভিতরে কত বড় কষ্ট। বুঝ হওয়ার আগে হতে না হতেই দাদাটা চলে গেছে। আজকে যদি দেখতো যে তার নাতি এই হাজার হাজার লোকের সামনে গজল গায়, চোখের পানি ফালায় কাঁদিত। কথা কোন না কেন? আপনার কি বিশ্বাস হয় না যে আবু বকর সিদ্দিক হুজুর রোজা থেকে দেখতেছে? আপনার কি বিশ্বাস হয় না? সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুন্নতের মহান হাস্তি হিসেবে তারা কবুল করে। আমিন কর। রাখা দিলাম বাজান, কথার শেষ নাই। এরপরও 2 ঘন্টার কাছাকাছি, 1.25 ঘন্টার উপরে হয়ে গেছে। 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে আমি এখানে আসছি। মারহাবা জোরে কোন। সময়টাকে টের পাওয়া গেছে? মনে যেন উঠলাম আর নামলাম। ভালোবাসার সময় বোঝা যায় না। এরপরে সব নীরব হয়ে গেছেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি।